এই সেই ভাইরাল মিমাপু যিনি 2টা হাঁস দিয়ে শুরু করেছিল তার ব্যবসা। জার্নিটা যদিও এত সহজ ছিল না, কিন্তু তাও তিনি থেমে যায়নি। ফ্যামিলির অনেক বাধা সত্ত্বেও তিনি কোনো বাধাই মানে। মিমাপু চেয়েছিল সফল হতে, সত্যি আজ মিমাপু সফল। সেদিন গেছিলাম মিমাপুর দোকান শ্বশুর বাড়িতে। মিমাপুর দোকানের লোকেশন তো আপনারা সবাই জানেন আশা করি। মিমাপু কিন্তু সামনাসামনি আরো বেশি সুন্দরী দেখতে। মিমাপুর ব্যবহারের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ। উনি সত্যি একজন পরিশ্রমী মেয়ে। উনি নিজেও ভেবেছিল না এতটা সফলতা পাবেন। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারেকে। মিমাপুরের দোকানের যদি খাবারের কথা বলি তাহলে সেগুলাও ছিল অসাধারণ। আমরা সেদিন খেয়েছিলাম ভুড়ি ভুনা। আর ভুড়ি ভুনাটা যে এত মজা, পুরাটাই সরিষার তেল দিয়ে বানানো আর মনে হয় কি হাতে বাটা মশলা দিয়ে। আর পুরা রান্নাগুলা করে কিন্তু মিমাপু নিজেই। দুপুর থেকে তাদের দোকানে রান্না বান্না শুরু হয়। মিমাপুর দোকানে কিন্তু অনেক ধরনের খাবার আছে, যেমন ভুড়ি ভুনা, ভুড়ি ভাজা ভুনা, হাঁসের মাংস, গরুর চুই ঝাল, লাল ভুনা, গরুর কালো ভুনা, আরো পাওয়া যায় রুটি, পরোটা, লুচি, ছিটা রুটি, চালের রুটি, আরো অনেক কিছু। আর মিমাপুর কিন্তু এখন মোট 5টা দোকান আর 40 জনের মতন স্টাফ রয়েছে মিমাপুর দোকানে। সফলতা বলে কয়ে আসে না। আর মিমাপু কিন্তু একসময় মডেলিং করতো, মডেলিং ছেড়েই কিন্তু এখন মিমাপু সফল হাঁস ব্যবসায়ী বলা চলে। আর এই যে দেখেন এখানে রুটিগুলা বানানো হচ্ছে, এখানে কিন্তু বেশ কয়েকটা খালা ছিল রুটি বানানোর জন্য। আর এই যে আপুর দোকানে কিন্তু কাবাবও বানানো হয় অনেক রকমের। মিমাপুর দোকানের লোকেশন উত্তরা দিয়াবাড়ি, জামে বাজার, শ্বশুরবাড়ি। আর হ্যাঁ, কে কে মিমাপুর দোকানে গেছেন বা যেতে চান সবাই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মিমাপুর দোকানের খাবারের প্রাইস গুলাও ছিল কিন্তু অনেক রিজনেবল আর কোয়ান্টিটি ছিল অনেক বেশি। আমরা যে ভুড়ি ভুনাটা নিয়েছিলাম সেটা এক বাটি আপনারা দুজনে অনায়াসে লুচি বা পরোটা দিয়ে খেতে পারবেন। আজকের ভিডিওটি থাকছে এই পর্যন্তই। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।